মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজ আগমন অব্যাহত রয়েছে। চলতি মার্চ মাসে বন্দরে ভিড়েছে মোট ৮টি জ্বালানিবাহী জাহাজ। মঙ্গলবার মালয়েশিয়া থেকে ৩০,০০০ টন পরিশোধিত ডিজেল নিয়ে পিভিটি সোলানা নামের একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আনুষ্ঠানিকতা শেষে লাইটারের মাধ্যমে জ্বালানি খালাস করা হবে। এছাড়া আগামী ৪ এপ্রিল প্রায় ৭০,০০০ টন এলএনজি নিয়ে আরও একটি জাহাজ বন্দরে ভিড়তে পারে। এদিকে জ্বালানি সংকটের আশঙ্কায় বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় অনেক পেট্রোল পাম্পে তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে অকটেনের সংকট বেশি প্রকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন পাম্পগুলোতে নজরদারি বাড়িয়েছে এবং লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার নির্দেশ দিয়েছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বেশিরভাগ ফিলিং স্টেশনে অকটেন নেই বা তেল নেই নোটিশ দেখা যাচ্ছে। সীমিত সরবরাহের কারণে যেখানে তেল পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অনেক পাম্পে নির্দিষ্ট সময় ও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশৃঙ্খলা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তদারকি চলছে।